Hi, get ready with me for a shoot. Today I'm going to the most beautiful salon ever and I'm wearing this beautiful two-piece set. এটা বেসিক্যালি আমার জিমের জামা বাট আমি এখনই পরে নিচ্ছি সো দ্যাট আমার অনেকগুলো জামা কাপড় ক্যারি না করতে হয় and I'm really excited for today because আজকের শুটটা একটু স্পেশাল and different and I'm just hoping for the best. So let's wear the dress first. So yeah, let's do it. It's looking so beautiful. I mean the color and the fit, it's so beautiful. এনিওয়ে এখন আমার স্কিন কেয়ার করতে হবে এন্ড আমি অনেক বেশি স্কিন কেয়ার করবো না যেহেতু এটা একটা মেকআপ শুট হবে সো ফেসে খুব একটা বেশি কিছু অ্যাপ্লাই করা যাবে না সো ইয়া লেটস ডু ইট ইউজিং দিস টু সিরাম টুগেদার এই সিরামটাকে অ্যাপ্লাই করার আগে আমি আমার ডিভাইসটা ব্যবহার করব এখন এই সিরামটা অ্যাপ্লাই করব এটা অলমোস্ট শেষ হয়ে গেছে বাট যতটুকু আছে ততটুকুই ব্যবহার করতে হবে It feels so good on my skin. For the moisturizer, I'm using this Anua Peach 77%. So আমার স্কিন কেয়ার ডান আর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে ফেলেছি এখন আমার হেয়ারটা যেহেতু শ্যাম্পু করা সো আমি ইউজিং this serum. It's from L'Oreal. আমার হেয়ারটা অলরেডি ড্রাইও হয়ে গেছে আর একটু আগে অ্যাপ্লাই করতে পারলে ভালো হতো যখন একটু ভেজা ছিল So এখন it's time to set my hair. তো হেয়ারটাকে সেট করে I'm coming back. I'm fully ready to go. আমার হেয়ারটাকে সেট করার কথা ছিল বাট I don't think so আমি হেয়ারটাকে সেট করব কারণ ওখানে যাওয়ার পর আমার হেয়ারে অনেক বেশি হিট ইউজ হতে পারে সো এর জন্য কোনো দরকার নাই এখন এক্সট্রা করে হিট ইউজ করার এনিওয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে উপর দিয়ে জিন্সটা পরে ফেলেছি and I wear my gym shoes because আমার ব্যাগের মধ্যে অলরেডি অনেক কিছু নিতে হয়েছে like heels and other things তো এর জন্য আমার ব্যাগে একদমই জায়গা নেই and বাইরে যেহেতু অনেক গরম সো সানি সানগ্লাস গুলা একদমই যাবে না let me know how I'm looking and this is my favorite perfume like not favorite I have a lot of favorite perfumes ওটার মধ্যে একটা হচ্ছে এটা আমি অনেক আগে কিনে রেখেছিলাম বাট আমি না কখনো ব্যবহার করি নাই I think এক মাস আগে suddenly আমার মনে হলো আচ্ছা এটা একটু ইউজ করি and ইউজ করার পর a lot of people complimented me so তখন থেকে I use this এটা হচ্ছে কি গুড গার্ল এর হচ্ছে একটা নতুন কি জানি হবে আমার নাম মনে নাই Smells so good. I mean so good. I can't explain. Anyway, that was it and I hope you enjoyed the video. তো চলো তোমাদেরকে আজকে আমার ফুল যে শুট and all that stuff সবকিছু তোমাদেরকে দেখাবো সো এখনই আমি বাই বাই বলবো না বিকজ আমি পরে যে ক্লিপস গুলো থাকবে ওগুলোও তোমাদেরকে দেখাবো সো লেটস গো কাম উইথ মি সো আমি বের হয়ে প্রথমে আমার ফেভারিট কফি নিয়ে নিলাম গ্লোরিয়া থেকে আর আমার বাসা থেকে আপুর স্যালনটা I think 5 minutes লাগে বাট আমার হচ্ছে গিয়ে 10 minutes এর মতো লেগেছিল বিকজ আমি যেহেতু মাঝে গ্লোরিয়াতে একটু থেমেছিলাম তো তোমরা যারা গুলশান বনানী থাকো তোমরা এই রোডটা খুব ভালো মতোই চিনবে এটা হচ্ছে গিয়ে লেকে রোড এন্ড এটা হচ্ছে আপুর স্যালনের অ্যাড্রেস এন্ড ওনার স্যালনটা ইজ দ্য মোস্ট বিউটিফুল স্যালন আই হ্যাভ এভার সিন এত বিউটিফুল এত লাক্সুরিয়াস এন্ড এটার নাম হচ্ছে গ্ল্যাম বাই অস্মিতা আর আমার নাম হচ্ছে স্মিতা সো আমাদের নামটা অলমোস্ট সেম ছিল এনিওয়ে তো আমি মিরর একটু স্ন্যাপ নিচ্ছিলাম এন্ড আই ওয়াজ জাস্ট মেসমারাইজড যে এত বিউটিফুল মানে সো বিউটিফুল এনিওয়ে তো ওনাদের হচ্ছে গিয়ে 4টা ফ্লোর মানে পুরো বিল্ডিংটাই হচ্ছে গিয়ে স্যালন ক্যান ইউ ইমাজিন
এক একটা ফ্লোরে এক এক রকম সার্ভিস হচ্ছে গিয়ে হয়। তো সেকেন্ড ফ্লোরে আই গেস হেয়ার ট্রিটমেন্ট হয়, এন্ড তারপরে ফ্লোরে ওয়্যাক্স হয়, বডি মাসাজ, এন্ড এর পরের ফ্লোরে ফেসিয়াল, দেন এর পরের ফ্লোরে হচ্ছে গিয়ে আপুর মেকআপ, যারা ব্রাইডাল এন্ড মানে এনি কাইন্ড অফ মেকআপ করতে চায় ওখানে হয়। তো আমি চলে গেছিলাম হচ্ছে গিয়ে ওয়্যাক্স যেই ফ্লোরটাতে করা হয় ওখানে। আমি যেহেতু আমার বডিতে আসলে লেজার করি, তো এর জন্য আম, আমার হাতের মধ্যে অল্প অল্প একটু হেয়ার ছিল, আর যেহেতু ব্লাউজটা স্লিভলেস হবে তো ওয়্যাক্স করাটা ইম্পর্টেন্ট ছিল, তো আমি একটু আগে চলে গেছিলাম। তো আগে যেয়ে আমি আমার সার্ভিস গুলো এখন নিয়ে ফেলবো। আর আপুর সাথে হচ্ছে গিয়ে আমার একটু পরেই আসলে দেখা হয়ে যাবে ওয়্যাক্স এর পরে। তো আপু হচ্ছে অন দা ওয়ে ছিল, মানে যিনি আমার মেকআপ করবেন, আশমিতা আপু। তো এই তো আমি ওয়েক্স এর জন্য চলে গেছিলাম, মানে অনেকদিন পর যেহেতু আমি ওয়েক্স করাচ্ছিলাম, তো আমার না একটু একটু ভয় লাগছিল, বিকজ ওয়েক্সটা তুমি যখন রেগুলার করাও তখন দেখা যায় ওই পেইনটা আসলে অনেকটা মানে সহ্য হয়ে যায়, বাট তুমি যখন অনেক দিন পর করাও তখন ওই ব্যথাটা আসলে মনে চলে আসে যে ও মাই গড। তো আমি যেহেতু ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার নিয়ে একদম ক্লিন হয়ে চলে গেছিলাম, তো আমার কাছে না ওটা আরো বেশি পেইন মনে হচ্ছিল। বাট স্টিল আমি হচ্ছে গিয়ে জাস্ট হ্যান্ডস আর আন্ডার আর্মে একটু করিয়েছি ওয়েক্স। তাও আমার অত হেয়ার ছিল না, মানে লাইক যেহেতু আমি লেজার করাই আমার হেয়ারটা অনেক বেশি কম এখন। তারপরেও ওয়েক্সটা হচ্ছে অনেক বেশি হেল্পফুল। ওইটা হচ্ছে মনে করো তোমার কোনো ট্যান বা যে কোনো রকম ড্রাই স্কিন থাকলে ওটাকেও রিমুভ করে, মানে ওটাও সাথে সাথে চলে আসে এই পেপারটাতে। তো এই তো আমি ওয়েক্স করাচ্ছিলাম আর আমি চিন্তা করছিলাম আই ডোন্ট নো আজকের শুট কেমন হবে, বিকজ আই ওয়াজ প্রিটি মাচ নার্ভাস, যেহেতু অনেকদিন পর আমি এই ধরনের শুট করছিলাম। তো আমার মাথার মধ্যে একটাই ছিল যে আমার সুন্দর করে রেডি হয়ে তারপর হচ্ছে গিয়ে ভালো করে মানে একটা লুক দিতে হবে। সো ওইটার জন্য আসলে মেন্টালি প্রিপেয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এনিওয়ে তারপর আমি একদম উপরের ফ্লোরে চলে এসেছিলাম, ওখানে আমার হেয়ারটাকে হালকা করে সেট করে এখন হচ্ছে গিয়ে ফেসে একটা সুদিং জেল অ্যাপ্লাই করবে। তারপর আমি মাঝে আর কোনো ক্লিপ নিতে পারি নাই মেকআপের, বিকজ আপু চাচ্ছিল না যে আমি মেকআপের কোনো ক্লিপ নেই। এনিওয়ে আই রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন। তো তারপর হচ্ছে কি হেয়ারটা হচ্ছিল আর আপু মাঝে একটু চলে গেছিল, তার পার্সোনাল একটা কাজ ছিল ওটা করতে। তো হেয়ার হচ্ছিল, এরপরেই আপু চলে আসবে হেয়ারের পরে, মানে শাড়ি অ্যান্ড এভরিথিং যখন পরবো তখন। তো আমি যে নেইলটা করে গেছিলাম ওইটা হচ্ছে গিয়ে আমার শাড়ির সাথে ম্যাচ হবে না, তো ওনারা একটা নতুন নেইল আমাকে করে দিচ্ছিল। তো আমি সবকিছু অনেক আরামসে ধৈর্য ধরে বসে বসে করছিলাম। আর এই তো সন্ধ্যা হয়ে গেছিল, তারপর আমার একদম ফাইনাল টাচ কয়েকটা জিনিসপত্র বাকি ছিল যেটা আপু লাস্ট মোমেন্টে করে দিচ্ছিল। আর শুটটা ওনার স্যালনেই হয়েছে যেহেতু এত বিউটিফুল একটা স্যালন। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। পুরা শুটটা কেমন লেগেছে ডু লেট মি নো। বাই বাই, সি ইউ।